রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, কি বলছেন শ্রদ্ধা নিবেদনে আসা মানুষ, জানাবেন বিস্তারিত। দেখুন শ্রাবন্তী, আমরা দেখছি কিছুক্ষণ আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি শ্রদ্ধা নিবেদন করে গেছেন এবং দেখছি এখন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এর আগে আসলে আমি যেমনটি বলছিলাম যে ঠিক এই সময় গত বছর যে হাজার হাজার মানুষ বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন তারা এখানকার শহীদ বুদ্ধিজীবী যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে দেখেছি। কিন্তু এইবারই প্রথম ব্যতিক্রম যে খুব অল্প সংখ্যক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু শিক্ষার্থী আছেন এবং আরেকটি সংগঠন তারা উদীচী শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে একদম ছোট পরিসরে তারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। আর আজ যেমনটি জানি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে ফারুকে আজম তার কাছে আসলে জানতে চাওয়া হয়েছিল যে ঠিক এখন যে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানের ভাটা পড়ে কিনা বা শহীদদের সম্মানের প্রতি ভাটা পড়েছে কিনা বা তাদের আয়োজনে কোনো ব্যর্থতা আছে কিনা, যে কেন এমনটি হয়েছে। তিনি বলছেন যে না, আমাদের সম্মানের ভাটা পড়েনি, আমরা চেষ্টা করছি। আরেকটি প্রশ্ন করা হয়েছিল যে এই গত 24শে গণঅভ্যুত্থানের সময় যে বিভিন্ন স্মৃতিবিজড়িত মুক্তিযোদ্ধাদের বা বিভিন্ন যে ভাস্কর্য বা সেটাই নষ্ট করা হয়েছিল বা ভেঙে চুরে হয়েছিল সেগুলো তারা পুনর্নির্মাণ করবেন কিনা সেটি তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলছেন যে আমরা আসলে চেষ্টা করছি গণপূর্ত মন্ত্রণালয়ের সহযোগিতায় যেগুলো ভেঙে ফেলা হয়েছিল সেগুলো পুনর্নির্মাণের জন্য, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এবং যারা ভেঙেছিল তাদেরকে বিচারের আওতায় আনা হবে কিনা সেই প্রশ্নটিও তাকে করা হয়েছিল। তখন তিনি বলছেন যে এটি আসলে কঠিন ব্যাপার, কিন্তু তারা এখনই চেষ্টা করছেন না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কিন্তু সামনে যে নতুন নির্বাচন আসছে, নতুন নির্বাচনের মাধ্যমে যে কেমন বাংলাদেশ মানুষ প্রত্যাশা করছে, যে ভোটাররা ভোট দিয়ে তারা যে নতুন বাংলাদেশ যেমন চাইবে তেমন বাংলাদেশই তারা পাবেন এমনটি তারা বলছেন। আমরা যেমনটা সকালে বলছিলাম যে কেন্দ্রীয় খেলাঘর নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান, তারা এখানে নানা আয়োজন করে থাকেন, কিন্তু এবারও সেই আয়োজনটি আমরা দেখছি না। কেন সেটি আয়োজন করা হয়নি? দেখছি যে রাজনৈতিক দলের কথা যেন বলছিলেন, আমরা দেখছি একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তিনি এসছেন। তো আপনার কাছে আমি লাইভে আছি, জানতে চাইবো যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এখনও পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করতে আসা হয়নি। আমরা দেখছি অন্যান্য বছর তুলনায় এবার খুব কম, মানে মুক্তিযোদ্ধাদের প্রতি বা যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মানে কি আমাদের কিছুটা ভাটা পড়েছে? এই প্রেক্ষাপটে কি মনে করছেন আপনি? না, আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তো শ্রদ্ধা নিবেদন করতে আসছি, কিন্তু খুব সত্যি কথা বলতে কি আমারও এখানে এসেই মনটা খারাপ হয়ে গেল। কারণ প্রতিবার আসলে যে পরিমাণ আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য আসি, এবং এটা তো বধ্যভূমি, এবং এটা আমি জানি না এই প্রজন্ম জানে কি না, বাংলাদেশের সরকার কর্তৃক স্বীকৃত 200-র অধিক বধ্যভূমি আছে এবং ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে 1000-এর উপরে, বেসরকারি হিসেবে 2000-এর উপরে বধ্যভূমি আর খবর পাওয়া গেছে। অর্থাৎ মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বার প্রান্তে এসে 14ই ডিসেম্বর এখানে যেমন বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, এর আগে এই 9 মাসে ব্যাপক হত্যাযজ্ঞ সংগঠিত করা হয়েছিল। এই ইতিহাস জানা দরকার আরও বেশি তরুণ প্রজন্মকে। আমার মনে হয় এইবারে আমার ব্যক্তিগত বিবেচনা যে নানাভাবে স্বাধীনতা বিরোধীদের যে আস্ফলন এবং সরকারের কোনো মহলের পক্ষ থেকে তাদের প্রতি তাদের যে কি বলবো যে সমর্থন মনে করছে, এই কারণে হয়তো অনেকে একটু পিছু হটছে, কিন্তু আমি মনে করি এটা পিছু হটা না। আমাদের যে অন্তরের শ্রদ্ধা নিবেদন সেটা আমাদের শহীদদের প্রতি থাকবে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ তার পথ হারাবে না, আমরা এই পথেই এগিয়ে যাব। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শ্রাবন্তী শুনছিলেন যে রাজনীতিবিদরা আসতে শুরু করেছেন, হয়তো তারা আর কিছুক্ষণ আসবে। আমরা দেখছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা এখানে আসতে শুরু করেছে, হয়তো পরবর্তী সংবাদে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।